আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে অনুশীলন 2.3 এর 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের 10, 11, 12 এই তিনটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে তোমাদের প্লেলিস্ট সাজানো আছে সপ্তম শ্রেণীর গণিতের, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো তাহলে আজকে এই ক্লাসটি শুরু করা যাক। 13 নম্বর অঙ্কে ডাকে লেখা আছে, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। তো এখানে দিন সংখ্যা হচ্ছে 20 দিনে তারা দুইজনে এই কাজটি করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর, দুইজন একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, মানে তার ভালো লাগছে না, সে চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে, সে একা 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? যদি হাবিবা না করতো তাহলে সম্পূর্ণ কাজটি হালিমার কতদিন সময় লাগতো? তো দেখো, হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ। তো হাবিবা হালিমা একত্রে 1 দিনে করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ। সুতরাং হাবিবা হালিমা একত্রে 8 দিনে করতে পারে 8 গুণ 1, উপরে দিন সংখ্যা ছিল তাই 8 এর সাথে 1 গুণ হয়েছে, নিচে 20, কাজের 20 দিন করতে পারে, এজন্য 20 নিচে বসানো হয়েছে। তো হবে 20 ভাগের 8 অংশ কাজ। মনে করি সম্পূর্ণ কাজ 1 অংশ, ধরো সম্পূর্ণ কাজটা 1 অংশ, অবশিষ্ট কাজ থাকে 1 বিয়োগ 20 ভাগের 8 অংশ। তো 20 দিয়ে 1 কে গুণ করলে হবে 20, এই যে 20 বসানো হয়েছে, মাঝখানে চিহ্ন ছিল মাইনাস, আর লব ছিল এখানে 8, তো লব 8 বসানো হয়েছে। 20 থেকে 8 গেলে 12 থাকবে, আর নিচে 20, এটা হচ্ছে 20 ভাগের 12 অংশ। তো এটাই ছিল 20 ভাগের 8 অংশ। এবার হালিমা 21 দিনে করতে পারে কাজের 20 ভাগের 12 অংশ। সুতরাং হালিমা 1 দিনে করতে পারে, তো 12 উপরে থাকবে, আর 20 গুণ 21 এটা নিচে চলে যাবে। তো এবার 3 4 12, 4 5 হচ্ছে 20, আর 3 দিয়ে যদি 21 কে কাটাকাটি করি 3 7 21, আবার 5 এর সাথে 7 গুণ হবে 5 7 35, আর উপরে থাকবে 1, তো 35 ভাগের 1 অংশ। তো হালিমা একা 35 ভাগের 1 অংশ কাজ করে 1 দিনে। হালিমা একা সম্পূর্ণ অংশ কাজ করে 1 গুণ 35, 1, নিচে 1 উল্টে যাবে, আর 35 উপরে চলে যাবে। 35 এর সাথে 1 গুণ করলে 35ই হবে। 35 দিনে সম্পূর্ণ কাজটি হালিমা করতে পারত 35 দিনে। তো এটাই হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। আবার 14 নম্বরটাকে লেখা আছে, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। তো এখানে 6 দিন বন্ধ রাখছে। আবার 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে, তাদের এই কন্ট্রাক্টটা নেওয়া ছিল। আবার কাজ শুরুর 10 দিন পরে কিন্তু আবহাওয়া খারাপ হয়েছিল। তো পরে বলছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। কারণ নির্ধারিত যে দিন ছিল সেই সময়ে যদি কাজটা শেষ করতে হয় তাহলে কয়জন শ্রমিক বেশি লাগবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো, দিন বাকি রইল, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেটে 10 গুণ 6 লেখা হয়েছে, আর 20 বিয়োগ, মানে 20 দিনে করতে পারতো না, 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে 30 জন শ্রমিকে, কিন্তু 10 দিন করছে, কাজটা করার পর আবার 6 দিন কাজ বন্ধ রাখছে। তো 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে, তো 10 এর সাথে তাই এখানে 6 যোগ করা হয়েছে, আর 20 দিনে তো করতে পারবে। তো 20 বিয়োগ 10 গুণ 10 যোগ 6 16, 16 থেকে 20 গেলে 4 দিনে। তো 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 1 দিনে করে কাজের 20 ভাগের 1 অংশ। তো 30 জন শ্রমিক 10 দিনে করে কাজের 1 গুণ 10 ডিভাইডেড 20, 20 দিয়ে 10 কে কাটাকাটি করলে হবে 10 1 10, 10 দুগুণে 20, তো 2 ভাগের 1 অংশ। কাজ বাকি থাকে 1 বিয়োগ 2 ভাগের 1 অংশ। এবার 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 বিয়োগ, আর উপরে 1 ছিল লব, 1 বসানো হয়েছে, 2 তে 1 গেলে হবে 1, আর নিচে 2, এত অংশ। এখন 10 দিনে 2 ভাগের 1 অংশ কাজ করে 30 জন, 1 দিয়ে 2 ভাগের 1 অংশ কাজ করে 30 গুণ 10 জনে। 4 দিনে 2 ভাগের 1 অংশ কাজ করে
30 গুণ 10 নিচে 4। 4 দিয়ে যদি আমরা 2 দুগুণে 4 কাটাকাটি করি, আর এখানে 15 দুগুণে 30, আবার 2 রয়েছে এখানে, 2 দিয়ে 10 কে কাটাকাটি করলে হবে 5। তো 15 সাথে 5 গুণ করলে হবে 75 জনে। অতিরিক্ত শ্রমিক লাগবে 75 থেকে, যেহেতু 30 জন শ্রমিক ছিল বাড়িটা নির্মাণ করতে পারবে, তাই 30 জন বাদ দিতে হবে। 30 জন বাদ দিলে হবে 45 জন। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হলে অতিরিক্ত 45 জন শ্রমিক প্রয়োজন হবে। এটাই ছিল 14 নম্বর অঙ্কের সমাধান। আবার 15 নম্বরে ডাকে লেখা আছে, একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও খ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারে? মানে তারা যদি আলাদা আলাদা ভাবে না করে, একত্রে করে, তাহলে কতদিন সময় লাগবে? আর এখানে ক খ গ মানে একটা নাম ধরা হয়েছে। তো চলো এটা সমাধানটা করে নিই। ক ও খ একত্রে 16 দিনে করে একবার সম্পূর্ণ কাজ। তো ক ও খ একদিনে করে, তাহলে 16 ভাগের 1 অংশ কাজ। খ ও গ একত্রে 12 দিনে করে একবার সম্পূর্ণ কাজটা। খ ও গ একদিনে করে, যেহেতু এখানে 12 দিনে করে তাই 1 অংশ, আর একদিনে করে 12 ভাগের 1 অংশ। আবার ক ও খ একত্রে 20 দিনে করে একবার সম্পূর্ণ কাজটি। ক ও গ একত্রে একদিনে করে 20 ভাগের 1 অংশ কাজ। তো এবার এখানে ক খ গ ঘ, এখানে প্রত্যেকটি অংশ আমরা একত্রে যোগ করে নেব। ক ও খ যোগ খ এবং গ যোগ ক ও গ একত্রে একদিনে করতে পারে। তো ক ও খ থেকে আমরা পেয়েছিলাম 16 ভাগের 1 অংশ, খ ও গ থেকে পেয়েছিলাম 12 ভাগের 1 অংশ, ক ও গ থেকে পেয়েছিলাম 20 ভাগের 1 অংশ কাজ। এবার তিনটি ভগ্নাংশ একত্রে আমরা যোগ করে নেব। তো যোগ করে নিলে এখানে লিখব 2 ইন্টু, এখানে 2টি করে রয়েছে তাই 2 লেখা হয়েছে। ক রয়েছে 2টি, খ রয়েছে 2টি, গ রয়েছে 2টি, তাই যেহেতু প্রত্যেকটিতে 2টি রয়েছে তাই 2 কমন নিয়ে ক খ গ একত্রে একদিনে করে, এখানে 16, 12 এবং 20, এখানে 16, 12 আর হচ্ছে 20, এই তিনটি সংখ্যার যদি আমরা লসাগু করি, জোড় সংখ্যা থাকায় একে 2 দিয়ে ভাগ যাবে। তো 8 দুকানে 16, 6 দুকানে 12 আর এখানে 10 দুকানে 20। আবার এই তিনটি সংখ্যাকে যদি আমরা আবার লসাগু করি, 2 দিয়ে যাবে জোড় সংখ্যা থাকায়। 4 দুকানে 8, 3 দুকানে 6 আর এখানে 5 দুকানে 10। তো এখানে দেখা যাচ্ছে একটি জোড়, একটি বিজোড়, আবার এটি বিজোড়। এবার সবটি সংখ্যা আমরা গুণ করব। 3 5 15, 4 15 60, 60 দুকানে 120, 120 দুকানে 240, তাই এখানে লসাগু 240 বসানো হয়েছে। বা 216 দিয়ে প্রথম ভগ্নাংশের হর 16 দিয়ে 240 কে ভাগ করলে হবে 15। আবার এই 15 দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে হবে 15, তাই এখানে 15 বসানো হয়েছে, যোগ বসানো হয়েছে। 12 দিয়ে যদি 240 কে ভাগ করি তাহলে হবে 20, আবার এই 20 দিয়ে 1 কে গুণ করলে হবে 20, যোগ চিহ্ন বসানো হয়েছে। 20 দিয়ে যদি 240 কে ভাগ করি তাহলে হবে 12, 12 দিয়ে 1 কে গুণ করলে হবে 12। তো আবার 15, 20 এবং 12 একত্রে যোগ করলে হবে 47। আর এখানে লসাগু ছিল 240, নিচে বসানো হয়েছে এত অংশ কাজ। বা ক খ গ, এখানে 2 ছিল, 2 আবার এখানে গুণ অবস্থায় ছিল, তো দেখানো এখানে গুণ অবস্থায় ছিল, এটা এপাশে এসে ভাগ অবস্থায় হয়ে যাবে। তো 47 নিচে ছিল 240, এর সাথে 2 ভাগ অবস্থায় 2 হবে। তো 2 ভাগ অবস্থায় হলে 240 এর সাথে গুণ হয়ে 480 হবে, আর উপরে 47 অংশ কাজ। অর্থাৎ ক খ গ একত্রে 480 ভাগে 47 অংশ কাজ করে একদিনে। ক খ গ একত্রে 1 অংশ কাজ করে, এবার সংখ্যাটি উল্টে যাবে, 480 উপরে চলে যাবে, 47 নিচে হবে এত দিনে। 47 দিয়ে 480 কে যদি ভাগ করি আমরা ভাগফল পাবো 10 এবং অবশিষ্ট থাকবে 10। তো লিখতে পারি 10 সমস্ত 47 ভাগের 10 দিনে তারা কাজটি করতে পারবে। কারা করতে পারবে? ক খ গ একত্রে 10 সমস্ত 47 ভাগের 10 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এই ছিল 15 নম্বর অঙ্কের সমাধান।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 13, 14, 15 এই 3টি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।